হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি সবাই খুব ভালো রয়েছো। আমি শুভজিৎ বেরা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুব সহজে কিভাবে ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন করা যায়। তার একবারে সহজ পদ্ধতি আমি তোমাদের সামনে আলোচনা করব, কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমি প্রথমে বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। আমি আগে নিয়মগুলো বলে দিই, তারপর আমি একটা উদাহরণ সহযোগে তোমাদেরকে বুঝাবো। 2 নম্বর নিয়ম কি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসবে। 3 নম্বর নিয়মে কি বলা হয়েছে, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মূল ক্রিয়াপদ থাকবে বা প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের মূল ক্রিয়াপদের থার্ড ফর্ম বা পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপর কি বলেছে 4 নম্বর নিয়ম, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে এম ইচ আর, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে সাবজেক্টের পরে অ্যামিজারের যে কোনো একটা বসবে। এবং যদি অ্যাক্টিভ ভয়েসটা যদি পাস্ট টেন্সে থাকে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়ারের যে কোনো একটি বসবে বা বসাতে হয়। এই গেল ভয়েস চেঞ্জের নিয়ম। এবার আমি তোমাদেরকে যে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো আমি তোমাদেরকে শেখাবো। সবার প্রথমে দেখো বন্ধুরা, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা গঠন প্রণালী রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রথমে কি থাকবে, সাবজেক্ট রইবে, তারপর কি থাকবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে। যেমন একটা উদাহরণ কি, আই লাইক ইউ, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালীটা কি বন্ধুরা, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর মেন ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট থাকবে। যেমন উদাহরণ কি, আই লাইকড ইউ, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। তাই তো বন্ধুরা, কেন আমি এই দুটো কথা বললাম, কারণ আমাদের ভয়েস চেঞ্জ করতে হলে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা টেন্স নির্ধারণ করতে হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সঙ্গে পাস্ট ইনডিফিনাইট টেন্সের পার্থক্যটা কি বন্ধুরা, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম থাকে, তারপর অবজেক্ট থাকে। কিন্তু সিম্পল পাস্ট টেন্সে কিংবা পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম থাকবে। তাহলে এটাই হচ্ছে পার্থক্য। এখানে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। আর সিম্পল পাস্ট টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। ওকে বন্ধুরা, তাহলে কীভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স, কীভাবে সিম্পল পাস্ট টেন্স কীভাবে নির্ধারণ করবে, যদি কোনো বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে বা ফার্স্ট ফর্ম থাকে, তারপর অবজেক্ট থাকে, তাহলে সেটা কি টেন্স হবে বন্ধুরা, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। আর যদি কোনো বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্বের পাস্ট ফর্ম থাকে বা সেকেন্ড ফর্ম থাকে, তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে সেটা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা একটা উদাহরণ সহযোগে আমরা আজকে ভয়েস চেঞ্জটা দেখে নেব। দেখো প্রথমের যে উদাহরণটা আছে আমরা দেখতে পাচ্ছি। তো ভয়েস চেঞ্জ করতে হলে সবার প্রথমে কী নির্ধারণ করতে হয়, প্রথমে টেন্স নির্ধারণ করতে হয়। তাহলে প্রশ্নটি কী রয়েছে, দেখো উই প্লে ক্রিকেট, তাহলে প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তারপর কি রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর যদি অবজেক্ট থাকে তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপর এটা হচ্ছে স্টেপ 1 টেন্স নির্ধারণ। দ্বিতীয় স্টেপে আমাদেরকে কী করতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নির্ধারণ করতে হবে। সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমে থাকে কর্তা, তাহলে উই হচ্ছে সাবজেক্ট। আর প্লে মানে ক্রিয়াপদ, এটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে খেলা, এটা ক্রিয়াপদ। আর ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে উই প্লে, আমরা খেলি, কী খেলি, ক্রিকেট খেলি, ক্রিকেটটা অবজেক্ট। তাহলে এবার আমি নিয়ম অ্যাপ্লাই করব বন্ধুরা। তাহলে প্রথম নিয়মে কী বলা হয়েছিল, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেটা আমরা পরিবর্তন করবো সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা, এই ক্রিকেট, এটা প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, ক্রিকেট, CRICKET, ক্রিকেট। 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে কী বলা হয়েছিল, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কোনটা, এটা প্যাসিভ ভয়েসে কী হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে এবং তার আগে বাই প্রিপোজিশন বসবে। তো উই থাকলে কী হয়ে যায়, প্যাসিভ ভয়েস সেটা কী হয়ে যায়, আস হয়ে যায় এবং তার আগে বাই প্রিপোজিশন বসবে। তারপর 3 নম্বর নিয়মে কী বলছে, যে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ, তাহলে অ্যাক্টিভ ভয়েসের মেন ক্রিয়াপদ কী ছিল, প্লে। আর কী ফর্ম বসবে, থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্লে থার্ড ফর্ম কি, প্লেট, PLEYED, প্লেট। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সাবজেক্ট অনুসারে কী বসবে, অ্যামিজারের যে কোনো একটা বসবে। আমি 4 নম্বর নিয়মে বলছিলাম প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে অ্যামিজার, যদি সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয় বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, এবং ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা বসবে যদি
অ্যাক্টিভ ভয়েসটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সাবজেক্ট অনুসারে অ্যাম ইজারের যে কোনো একটা বসে। তাহলে আমরা জানি আয়ের পরে অ্যাম বসে, তাহলে আমার হাতে কী পড়ে রয়েছে যে ইজ আর আর পড়ে রয়েছে। তাহলে সিঙ্গুলার হলে ইজ বসবে, প্লুরাল হলে আর বসবে। তাহলে ক্রিকেট সিঙ্গুলার, তাহলে ইজ বসবে। তাহলে উত্তর কী হবে বন্ধুরা? ক্রিকেট ইজ প্লেড বাই আস। তাহলে এটি হচ্ছে উত্তর। পরের প্রশ্নটি লক্ষ্য করা যাক বন্ধুরা। আই সি পিকচার্স। তাহলে এটাও একইভাবে করব। প্রথমে নির্ধারণ করব টেন্স। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তারপর অবজেক্ট রয়েছে। তার মানে এটা কি টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এর সাবজেক্ট কি? আইটা হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব হচ্ছে সি, সি হচ্ছে মেন ভার্ব। আর এই পিকচার্স আমি অবজেক্টটা ধরেই নিই। কীভাবে অবজেক্ট করতে হবে? ক্রিয়াপদকে ক্রিয়া বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আই সি আমি দেখি, আমি কি দেখি? পিকচার্স ছবিগুলি। তাহলে এটা উত্তর আসছে, তার মানে এটা অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে কি বলছে যে অ্যাক্টিভ ভয়েস এটা, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট করে দিলাম PICTURES করে দিলাম। এবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করলাম। এবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট হবে। তাহলে আই থাকলে কী হয়? মি হয়, এবং তার আগে বাই প্রিপোজিশন বসবে। এটা একটা হয়ে গেল 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ তার থার্ড ফর্ম বসবে। তাহলে সি এর থার্ড ফর্ম কি? সি স সিন। তাহলে থার্ড ফর্ম বসিয়ে দিলাম। এবার এটা কী টেন্স ছিল? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে অ্যামিজারের যে কোনো একটা বসবে। তাহলে পিকচার্স প্লুরাল রয়েছে, আয়ের পরে অ্যাম বসে। আর দুটা জিনিস তাহলে পড়ে রয়েছে, আই যেহেতু নেই তাহলে আয়ের পরেই একমাত্র অ্যাম বসে। তাহলে আর দুটো জিনিস পড়ে রয়েছে, ইচ আর আর। তাহলে পিকচার্স প্লুরাল, তাহলে এরপরে কী বসবে? আর বসবে। তাহলে উত্তর হবে কি বন্ধুরা? পিকচার্স আর সিন বাই মি। এটি হচ্ছে উত্তর। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, কি বলেছে? 3 নম্বর প্রশ্ন, সচিন ক্যাচেস দ্য বল। তাহলে এটা কি টেন্স রয়েছে? প্রথমে সচিন রয়েছে সাবজেক্ট, তারপর ক্যাচেস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তারপর অবজেক্ট রয়েছে। তার মানে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, তাহলে এর ভয়েস চেঞ্জ কীভাবে করব? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, তাহলে সাবজেক্ট কোনটা? এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব। ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো? সচিন ক্যাচেস, সচিন ধরেছিল, কি ধরেছিল? দা বল, বলটিকে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অ্যাপ্লাই করো। অ্যাক্টিভ ভয়েস এটা, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্টটা কী হবে? প্যাসিভ ভয়েসে কী হবে? সাবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কী ছিল? দ্য বল। এটা প্যাসিভ ভয়েসে গিয়ে কী হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সচিন, এটা প্যাসিভ ভয়েসে কী হবে? অবজেক্ট হবে এবং CHIN, এবং তার আগে কী বসবে? বাই প্রিপোজিশন বসবে। হয়ে গেল। তারপর কি? প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মূল ক্রিয়াপদ তার কী ফর্ম বসবে? থার্ড ফর্ম বসবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের মূল ক্রিয়াপদ কি? ক্যাচ। এর থার্ড ফর্ম প্যাসিভ ভয়েসে বসবে। এর থার্ড ফর্ম কি? ক্যাচ, কট, কট। তাহলে কট, CAUGHT, কট। এবার কি? যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে কী বসবে? অ্যামিজারের যে কোনো একটা বসবে। দ্য বল, এটা হচ্ছে সিঙ্গুলার, দ্য বলের পরে কী বসবে? ইজ বসবে। তাহলে উত্তর কী হলো? দ্য বল ইজ কট বাই সচিন। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা। পরের প্রশ্ন কি রয়েছে? আই স এ বার। তাহলে প্রথম কি টেন্স নির্ধারণ করো। প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর মেন ভার্বের কী ফর্ম রয়েছে? দেখো বন্ধুরা, পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। তার মানে এটা কি? সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা হচ্ছে এর সাবজেক্ট, এটা হচ্ছে সটা হচ্ছে মেন ভার্ব। আই স আমি দেখেছিলাম, কি দেখেছিলাম? এবার। তাহলে উত্তর কী আসছে? ক্রিয়াপদকে কী দিয়ে প্রশ্ন করতে? এবার। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে পরিবর্তন করবো কীভাবে? দেখো, সেই একই নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা? এবার। এটা প্যাসিভ ভয়েসে কী হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল, BIRD। ওকে, তারপর কি দেখো বন্ধুরা, তারপরে কি হচ্ছে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কী হবে? প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে আই ছিল, মি হয়ে যাবে, এবং তার আগে বাই প্রিপোজিশন বসবে। এবার কি? প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ তার থার্ড ফর্ম বসবে। তাহলে স ছিল, এর থার্ড ফর্ম কি? সি স সিন বসে গেল। যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেহেতু কর্তা অনুসারে কী বসবে? ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা বসবে। তাহলে এবার রয়েছে সিঙ্গুলার, তাহলে এবারের পরে কী বসবে? ওয়াজ। তাহলে উত্তর কী হবে বন্ধুরা? এবার ওয়াজ সিন বাই মি। এটা হচ্ছে উত্তর। ওকে বন্ধুরা, পরের প্রশ্ন লক্ষ্য করো। বয়েজ মেড এ নয়েজ। বয়েজ মানে ছেলেরা, মেড এ নয়েজ। তাহলে এখানে টেন্স নির্ধারণ করো। প্রথমে বয়েজ রয়েছে সাবজেক্ট, তারপর মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। তাই মানে কি? মেন ভার্বের পাস্ট ফর্ম থাকা মানে কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, তারপর অবজেক্ট। তাহলে কি? এবার পরিবর্তন করো। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো। তাহলে নিয়ম অনুযায়ী ভয়েসের, তাহলে অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এ নয়েজ, এটা প্যাসিভ ভয়েসে কী হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল, NOISE, নয়েজ হলো। এবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কী রয়েছে বন্ধুরা? বয়েজ। এটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে। তাহলে হয়ে গেল বয়েজ। এবার কি? প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের মেন ক্রিয়াপদ কী রয়েছে? মেড। এর থার্ড ফর্ম রইবে, তাহলে বসবে। তাহলে মেক, মেট, মেড। তাহলে মেডই হচ্ছে থার্ড ফর্ম,
তাহলে মেড বসিয়ে দিলাম। তারপর যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে কর্তা অনুসারে কী বসবে, প্যাসিভ ভয়েসের কর্তা অনুসারে ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা বসবে। তাহলে এ নয়েজ আছে, তাহলে এ নয়েজের পরে কী বসবে বন্ধুরা, এ নয়েজের পরে ওয়াজ বসবে। তাহলে কি হলো, এ নয়েজ ওয়াজ মেড বাই বয়েজ। ওকে, পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা কী আছে। পরের প্রশ্ন আছে মাই ফ্রেন্ড বট সাম বুকস। তাহলে এটা লক্ষ্য করো, এখানে প্রথমে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে মাই ফ্রেন্ড, তারপর মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তারপর অবজেক্ট রয়েছে, তার মানে এটাও পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটার উত্তরটা কী হবে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমি কীভাবে চেঞ্জ করব, অবজেক্টটাকে সাবজেক্ট করো ভয়েসের নিয়ম অনুযায়ী, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাম বুকস, সেটা সাবজেক্ট হয়ে গেল। ওকে বন্ধুরা, তারপর সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল মাই ফ্রেন্ড, FRIEND ফ্রেন্ড, এবং তার আগে কী বসবে, একটা বাই প্রিপোজিশান বসবে, হলো। তারপরে লক্ষ্য করো বন্ধুরা কী হবে, যে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মূল ক্রিয়াপদ থার্ড ফর্ম বসবে। তাহলে ব্রিং বট বট, তাহলে বাই বট বট, সরি মাই ফ্রেন্ড বট, তাহলে বাই বট বট, BOUGHT বট মানে কিনেছিল। আর সাম বুকস রয়েছে আর পাস্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, সেই কারণে সাম বুকসের পরে ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা বসবে। সাম বুকস দেখো প্লুরাল রয়েছে, তাহলে কী বসবে, ওয়ার। তাহলে উত্তর কী হবে, সাম বুকস ওয়ার বট বাই মাই ফ্রেন্ড, এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, দ্য মিনিস্টার মেড এ প্ল্যান। তাহলে এখানে কি সাবজেক্ট হচ্ছে দ্য মিনিস্টার, এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তারপর অবজেক্ট রয়েছে, তার মানে এটা কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রথমে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, অবজেক্ট কি দ্য মিনিস্টার মেড, মিনিস্টার তৈরি করেছিল, কী তৈরি করেছিল, এ প্ল্যান। তাহলে এটা ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কী দিয়ে প্রশ্ন করলে এ প্ল্যান উত্তর বেরোচ্ছে, এটা অবজেক্ট। তাহলে এবার উত্তর কী হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কী ছিল, এ প্ল্যান, এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে, তাহলে দ্য মিনিস্টার হয়ে গেল MINISTER। একটু বুঝে নাও বন্ধুরা, কষ্ট করি। তারপরে কি প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ভার্ব তার থার্ড ফর্ম বসবে, তাহলে মেক মেড মেড, এটাই হচ্ছে থার্ড ফর্ম। যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা বসবে। এ প্ল্যান সিঙ্গুলার রয়েছে, তাহলে উত্তর কী হবে, ওয়াজ। তাহলে উত্তর কী হলো, এ প্ল্যান ওয়াজ মেড বাই দ্য মিনিস্টার। ওকে বন্ধুরা, পরের প্রশ্নটি লক্ষ্য করো, রাজীব রাইটস এ লেটার। তাহলে রাজীব প্রথমে সাবজেক্ট, তারপর রাইটস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তার মানে কি এটা আবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এর অবজেক্ট কী রয়েছে, এর অবজেক্ট রয়েছে এ লেটার, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এর সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে রাজীব, মেন ভার্ব হচ্ছে রাইটস, রাজীব লিখেছিল, কি লিখেছিল, উত্তর কী আসছে, এ লেটার, তাহলে এ লেটারটা অবজেক্ট। তাহলে এবার ভয়েস চেঞ্জের নিয়ম অ্যাপ্লাই করো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল এ লেটার, এটা প্যাসিভ ভয়েসে কী হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কী হয়ে যাবে, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে রাজীব, এবং তার আগে বাই প্রিপোজিশন বসবে। তারপরে নিয়ম কি, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের মেন ক্রিয়াপদ রাইট রয়েছে, আর থার্ড ফর্ম বসবে, তাহলে রাইট রোড রিটেন, WRITTEN রিটেন, ঠিক আছে। এবার যেহেতু এটা কি টেন্স ছিল, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে কর্তা অনুসারে কী বসবে, আমি যারের যে কোনো একটা, তাহলে আয়ের পরেই একমাত্র অ্যাম বসে, তাহলে আমার হাতে পড়ে রয়েছে ইজ আর, তাহলে সিঙ্গুলার যেহেতু এ লেটার, তাহলে ইজ বসবে। তাহলে উত্তর কী হবে, এ লেটার ইজ রিটেন বাই রাজীব। ওকে বন্ধুরা, পরের প্রশ্ন কী আছে দেখো, দ্য ম্যানেজার প্রপোজড এ প্ল্যান। তাহলে টেন্স নির্ধারণ করো, প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপর ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তারপর অবজেক্ট রয়েছে, তার মানে এটা কি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রপোজড হচ্ছে মেন ভার্ব, এ প্ল্যান হচ্ছে অবজেক্ট। তাহলে এবার করো, ভয়েসের নিয়ম অ্যাপ্লাই করো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অবজেক্ট ছিল এ প্ল্যান, এটা সাবজেক্ট হয়ে গেল। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে, বাই দ্য ম্যানেজার, MANAGER ম্যানেজার, হলো। এবার প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ সেটা থার্ড ফর্ম বসবে, তাহলে প্রপোজড, PROPOSED, এটাই হচ্ছে থার্ড ফর্ম প্রপোজড। আর যেহেতু এটা কি টেন্স ছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সাবজেক্টের পরে কী বসবে, ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা, তাহলে এ প্ল্যান আছে, তাহলে কী বসবে, ওয়াজ বসবে। তাহলে উত্তর কী হলো বন্ধুরা, এ প্ল্যান ওয়াজ প্রপোজড বাই দ্য ম্যানেজার। পরের প্রশ্ন লক্ষ্য করো বন্ধুরা, আই টুক কফি, তাহলে আই প্রথমে রয়েছে, তারপর টুক মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তারপর অবজেক্ট রয়েছে, তার মানে এটাও পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, তাই তো। তাহলে এবার ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী অবজেক্টটাকে সাবজেক্ট করো, তাহলে অবজেক্ট ছিল কফি, সেটা কী হয়ে গেল, সাবজেক্ট।
তারপর যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে কফি সিঙ্গুলার, তাহলে কফির পরে কী বসবে? কফি ওয়াচ। তাহলে টেক, টুক, টেকেন। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসবে বন্ধুরা, টেক, টুক, টেকেন। আমি একবারে সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি। টেকেন, TAKEN, TAKEN, টেকেন। তাহলে কফি ওয়াচ টেকেন, তারপর আই ছিল, তাহলে কী হবে? বাই মি হবে। তাহলে উত্তরটা কী হবে বন্ধুরা? কফি ওয়াচ টেকেন বাই মি। বোঝা যাচ্ছে বন্ধুরা? পরের প্রশ্ন লক্ষ্য করো। রত্না ওয়াচ এ টেলিফিল্ম। দেখো রত্না, রত্না হচ্ছে একটা মেয়ের নাম। ওয়াচড মানে মেন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তারপর অবজেক্ট রয়েছে, তার মানে কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে রত্না হচ্ছে সাবজেক্ট, ওয়াচড হচ্ছে মেন ভার্ব, এ টেলিফিল্ম হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কীভাবে নির্ধারণ করতে হয় আবার বলছি, ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে রত্না ওয়াচড, রত্না দেখেছিল। কি দেখেছিল? এ টেলিফিল্ম। তাহলে এটা উত্তর আসছে, তাহলে এটা অবজেক্ট। তাহলে এবার ভয়েসের নিয়ম অ্যাপ্লাই করো। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে অবজেক্ট এ টেলিফিল্ম ছিল, সেটাকে আমি কী করে দিলাম? সাবজেক্ট করে দিলাম। এরপর কি? সাবজেক্টটা অবজেক্ট হবে, তাহলে সাবজেক্ট কী ছিল? রত্না, সেটা অবজেক্ট হলো এবং তার আগে একটা বাই প্রিপোজিশন বসলো। এরপর কি? যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ, তাহলে মেন ক্রিয়াপদটা কি? ওয়াচড, এর থার্ড ফর্ম বসবে। তাহলে ওয়াচডের থার্ড ফর্ম ওয়াচড, WATCHED, ওয়াচটি, ওয়াচের থার্ড ফর্ম WATCHED, ওয়াচড। এবার যেহেতু এটা কি টেন্স আছে? পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে কর্তা অনুসারে কি বসবে? ওয়াচ বা ওয়ারের যে কোনো একটা বসবে। তাহলে এ টেলিফিল্ম রয়েছে সিঙ্গুলার, তাহলে বসবে ওয়াচ। তাহলে উত্তর কী হবে? এ টেলিফিল্ম ওয়াচ ওয়াচড বাই রত্না। তাহলে এই পর্যন্ত বন্ধুরা। এবং শেষে যেই প্রশ্নটা রয়েছে দেখো, দ্য হেডমাস্টার, এই একই সঙ্গে এই শব্দটা হবে, হেডমাস্টার শব্দটা একই সঙ্গে হবে। দ্য হেডমাস্টার রিওয়ার্ডেড হিম। এই প্রশ্নটি তোমরা সলভ করবে এবং কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমি যে বোঝালাম ভয়েস চেঞ্জটা বা শিখালাম সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এখান পর্যন্তই। আজকে আমি ভয়েসের পার্ট 1 নিয়ে আলোচনা করলাম, এরপর পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম করে আমি আলোচনা করব, কারণ ভয়েসটা তো একটা ক্ষুদ্র জিনিস নয়, অনেকটাই বড় জিনিস। তো পরপর জিনিসগুলো আলোচনা করব। তো আর কয়েকটা জিনিস জানা প্রয়োজন আমাদের, যেই জিনিসগুলো আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো, যেটা ভয়েস চেঞ্জের অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমি দেখাচ্ছি। দেখো, যেমন এই যে আই থেকে বাই মি হয়, উই থেকে বাই আস হয়, ইউ থেকে বাই ইউ হয়, হি থেকে বাই হিম হয় প্যাসিভ ভয়েস করার সময়, সি থেকে কি হয়? বাই হার হয়, দে থেকে কি হয়? বাই দেম হয়, আর রাম থেকে কি হয়? বাই রাম হয়। রাম বলতে পৃথিবীর যত নাম রয়েছে, রাম, শাম, যদু, মধু যদি থাকে সাবজেক্টে, তাহলে সেটা প্যাসিভ ভয়েস করার সময় বাই দিয়ে সেই নামটা, বাই রাম, বাই শাম, বাই যদু, বাই মধু, এগুলো হয়। আবার একইভাবে যদি কোনো ক্ষেত্রে মিটা অবজেক্ট রূপে থাকে, সেই অবজেক্টটা যদি সাবজেক্ট হিসেবে ধরতে হয়, ধরো কোনো সেন্টেন্সের একটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিসেবে মি রয়েছে, তাহলে সেই অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে মিটা যখন সাবজেক্ট হিসেবে হবে সেটা আবার আইয়ে ফিরে আসবে। আসটা যদি অবজেক্ট রূপে থাকে সেটা যখন সাবজেক্ট হবে সেটা উই রূপে ফিরে আসবে, ইউটা ইউ রূপে ফিরে আসবে। ধরো কোনো একটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিম রয়েছে, তাহলে সেটা প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট হবে, তাহলে হিমটা তো সাবজেক্ট হিসেবে বসতে পারবে না, তাহলে সেটা যখন সাবজেক্ট হিসেবে বসবে হি হিসেবে বসবে, হারটা সি হিসেবে বসবে, দেমটা কী হিসেবে বসবে? দে হিসেবে বসবে। এগুলো মনে রাখতে হবে। আরেকটা জিনিস বন্ধুরা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইট। ইট থেকে কী হয়? ইট থেকে বাই ইট, ইটের কোনো পরিবর্তন হয় না। ইট থেকে কী হয়? বাই ইট, ইটের কোনো পরিবর্তন হয় না, বাই ইট। ওকে বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এখান পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবে এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে করে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে তোমরা পেতে পারো। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। এবং সবশেষে একটাই কথা বলবো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নমস্কার।